আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী প্রিয় ভাই বোনেরা, আজকের ক্লাসে তোমাদের সাধারণ গণিত বইয়ের অধ্যায় 12.2 এর 7 এবং 8 নম্বর অঙ্ক সমাধান করব। 7 এবং 8 নম্বর অঙ্ক আমাদের আর্গনন পদ্ধতিতে সমাধান করতে বলা হয়েছে। এর আগের কয়েকটি ভিডিওতে আমাদের প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতির অঙ্কগুলো আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো ভিডিওগুলো। তো আমরা আজকের ভিডিওতে দুটো অঙ্ক নিয়েছি। তো এই দুটো অঙ্ক আমরা আর্গনন পদ্ধতিতে সমাধান করব। আর্গনন পদ্ধতিতে সমাধান করার নিয়ম হচ্ছে আমরা এই আর্গনন পদ্ধতি ব্যবহার করে আমরা আমাদের যে দুটো সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণের এক চলক এবং ওয়াই চলকের মানটা বের করব। তো আমরা প্রথম অঙ্ক আগে সমাধান করি, 7 নম্বর অঙ্কটা। আমরা 7 নম্বর অঙ্কটা প্রদত্ত সমীকরণ দ্বয় লিখে আমাদের যে দুটো সমীকরণ দেওয়া আছে আমরা প্রথমে সেই দুটো সমীকরণ লিখব। আমরা এখানে প্রথমে সেই দুটো সমীকরণ লিখছি, লেখার পরে এখন আমরা আর্গনন পদ্ধতিতে অঙ্কটা সমাধান করব। তো আমরা এখানে লিখব যে আর্গনন পদ্ধতি হতে পাই আর্গনন পদ্ধতি হতে পাই আর্গনন পদ্ধতি হতে পাই আমরা এখানে এক চলকটা লিখব, এরপরে ওয়াই চলকটা লিখব এবং কনস্ট্যান্ট লিখব। এখান থেকে আমরা প্রথমে x লিখলাম, y লিখলাম এবং কনস্ট্যান্টটা লিখলাম। লেখার পরে আমরা এখান থেকে x এর ক্যালকুলেশন করব, y এর চলকের ক্যালকুলেশন করব এবং কনস্ট্যান্টের ক্যালকুলেশন করব। তো আমরা এখানে x এর মানটা কিভাবে বের করব? তো আমরা আমাদের যে এখানে x চলক, y চলক এবং কনস্ট্যান্টের মানগুলো দেওয়া আছে, আমরা প্রথমে পাশে সেই মানগুলো লিখে নিই। আমাদের x চলকের মান দেওয়া আছে হচ্ছে দুটো সমীকরণে 2 আর 4, y চলকের মান দেওয়া আছে হচ্ছে 3 7, y চলকের মান দেওয়া আছে 3 7 আর কনস্ট্যান্ট দেওয়া আছে হচ্ছে 5 এবং 6। এই তিনটা লেখার পরে আবার আমরা এই x চলক এবং y চলকের মান দুটো রিপিট করব। 2 4 3 7 এই দুটো আমাদের এই মানগুলো আমাদের লাগবে এখন। তো আমরা x চলকের মানটা বের করব। বের করার ক্ষেত্রে আমরা যেহেতু আমাদের x চলকের মানটা বের করব, সেই ক্ষেত্রে আমরা x চলকটাকে আমরা বাদ রাখবো। x চলকটা বাদ রেখে এই y এবং কনস্ট্যান্ট দিয়ে আমরা কাজটা করব। আমরা x চলকটা বাদ রাখার পর আমরা এই y চলকের সাথে মানে এই 3 আর এই 6 গুণ করব। 3 আর 6 গুণ করলে হবে 18, বিয়োগ চিহ্ন দিয়ে আমরা আবার এই 7 আর 5 গুণ করব। 7 আর 5 গুণ করলে হবে হচ্ছে 35। আমরা এইখানে ভালো মতো দেখি, আমাদের এখানে x চলকের মান আছে হচ্ছে 24। তাহলে আমরা এই 24 টাকে বাদ রাখবো। যেহেতু x চলক, তাহলে আমরা x চলকের কাজ করছি, তো 24 কে বাদ রেখে আমরা এখন এই দুটা গুণ করব। মানে 3 আর 6 গুণ করব, প্রথমে গুণ করলে হবে হচ্ছে 18, বিয়োগ 7 আর 5 গুণ করব, বিয়োগ গুণ করলে পাবো হচ্ছে 35। এরপর আমরা আমাদের x চলকের কাজটা শেষ। এখন আমরা y চলকের মানটা বের করব। তো y চলকের মানটা বের করার ক্ষেত্রে আমরা y চলকটা বাদ রাখবো। বাদ রাখার পরে আমরা x চলক এবং কনস্ট্যান্ট নিয়ে কাজ করব। তাহলে আমরা এখানে x চলকটাকে বাদ রাখি, y চলকটাকে বাদ রাখি। এখানে y চলকের মানগুলো হচ্ছে 3 7, তাহলে y চলকের মানগুলো আমরা বাদ রাখবো। রাখার পর আমরা এই কনস্ট্যান্ট এবং এই x চলকের মান নিয়ে কাজ করব। তাহলে এটা আমাদের কনস্ট্যান্ট আর এটা হলো আমাদের x চলকের মান। আমরা এখানে 5 আর 4 গুণ করব। 5 আর 4 গুণ করলে হবে হচ্ছে 20 বিয়োগ আমরা 6 আর 2 গুণ করব। 6 আর 2 গুণ করলে পাবো হচ্ছে 12। 6 আর 2 গুণ করলে হবে হচ্ছে 12। আমরা x চলকের মানটা পেলাম, y চলকের মানটা পেলাম। এখন আমাদের কাজ হচ্ছে কনস্ট্যান্টের। তো কনস্ট্যান্টের কাজের ক্ষেত্রে আমরা এই কনস্ট্যান্টের মানগুলো বাদ রাখবো। x চলক এবং y চলকের যে সবগুলো আছে মানগুলো আছে সেগুলো দিয়ে আমরা কাজ করব। তো আমাদের কনস্ট্যান্ট হচ্ছে 2 আর 4। আমাদের কনস্ট্যান্ট হচ্ছে এই 2 আর 4, 5 আর 6। কনস্ট্যান্ট হচ্ছে 5 আর 6। আমরা 5 আর 6 বাদ রাখবো। এখন আমরা এই 2 আর 7 গুণ করব, 4 আর 3 গুণ করব। এই 2 আর 7 গুণ করব এবং 4 আর 3 গুণ করব। গুণ করলে পাবো হচ্ছে 14 12। 14 12। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে x। এখানে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে পাবো হচ্ছে এখানে পাবো হচ্ছে -17 ইকুয়াল, এখানে পাবো হচ্ছে এখানে পাবো 8, এখানে পাবো হচ্ছে 1/2, এখানে পাবো 1/2। আমরা কি করলাম? প্রথমে আমরা সমীকরণ দুটো উঠানোর পরে আর্গনন পদ্ধতি হতে আমরা x চলক, y চলক এবং কনস্ট্যান্টের মানটা বের করলাম। কিভাবে বের করলাম? আমরা প্রথমে আমাদের যেহেতু x চলকের কাজটা করতেছি এখানে, তাহলে x চলকটাকে বাদ রাখবো। বাদ রাখার পরে আমরা y চলক এবং কনস্ট্যান্ট নিয়ে কাজ করব।
আমরা কাজ করছি। আবার ওয়াই এর ক্ষেত্রে ওয়াই চলকটাকে বাদ রাখছি, আমরা এখন এই কনস্ট্যান্ট এবং এক্স চলক নিয়ে কাজ করছি। আবার কনস্ট্যান্টের ক্ষেত্রে কনস্ট্যান্ট বাদ রাখছি, এক্স চলক এবং ওয়াই চলক নিয়ে কাজ করছি। কাজ করার পর আমরা এখানে মানটা পাইছি। তো এখন আমরা যেহেতু আমাদের এক্স চলক এবং ওয়াই চলকের মানটা বের করতে হবে, তাহলে আমরা এই এক্স চলক সমান লিখতে পারবো কনস্ট্যান্ট এটা, আবার ওয়াই সমান এটা, মানে এটা সমান এটা এবং এটা সমান এটা। আমরা এখানে লিখি যে সুতরাং x বাই -70 ইকুয়াল হাফ, আবার y বাই 8 ইকুয়াল হচ্ছে হাফ, মানে x সমান এটা আবার y সমান এটা। লাগার পরে এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে, এতে ক্যালকুলেশন যদি করি পাবো হচ্ছে আর গুণ করবো, আর গুণ করলে পাবো হচ্ছে 2 আর x গুণ করলে পাবো 2x, আর -70 আর 1 গুণ করলে পাবো হচ্ছে -70। এখান থেকে আমরা যেহেতু x চলকের মানটা বের করবো, তাহলে x টাকে এই পাশে রেখে বাদ বাকি যা আছে এই পাশে নিয়ে আসবো, তাহলে -70/2। আর y চলকের ক্ষেত্রে আমরা আর গুণ করবো, y আর 2 গুণ করলে পাবো হচ্ছে 2y, আর 8 আর 1 গুণ করলে পাবো হচ্ছে 8। এখান থেকে যদি আমরা y এর মানটা বের করতে চাই তাহলে পাবো হচ্ছে 8/2, কাটাকাটি করলে পাবো হচ্ছে 4। আমরা x সমান পাইলাম হচ্ছে -70/2 আর y সমান পাইলাম হচ্ছে 4, y সমান পাইছে হচ্ছে 4। তো এখান থেকে আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান xy ইকুয়াল -17/2, 4। এই হচ্ছে আমাদের অঙ্কের অ্যানসার। তো একইভাবে আমরা এখন 8 নম্বর অঙ্কটি সমাধান করব। তো আমাদের প্রথম কাজ হচ্ছে 8 নম্বরে যে সমীকরণগুলো দেওয়া আছে সেই সমীকরণগুলো প্রথমে উঠাই। আমরা প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা উঠাই। উঠানোর পরে আমাদের সমীকরণ আছে হচ্ছে 3x - 5y + 9, আর এখানে আছে হচ্ছে 5x - 3y - 1। উঠানোর পরে আমরা এখন আর্গুমেন্ট পদ্ধতিতে সমাধান করব। তাহলে x চলক লিখলাম, y লিখলাম এবং কনস্ট্যান্ট লিখলাম। কনস্ট্যান্ট লেখার পরে এখন আমরা আমাদের যে x চলকের সবগুলো মানগুলো দেওয়া আছে, y চলকের মানগুলো দেওয়া আছে এবং কনস্ট্যান্ট দেওয়া আছে, সেগুলা এই পাশে লিখবো আমরা। তো x চলকের সহগ আছে হচ্ছে 3 আর 5, আর y চলকের সহগ আছে হচ্ছে -5 - 3। এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে y এর আগে কি আছে, মাইনাস, তাহলে মান আছে হচ্ছে মাইনাসে, আর কনস্ট্যান্ট আছে হচ্ছে 9 - 1। এই তিনটা উঠানোর পরে আমরা আবার x চলকের মান এবং y চলকের মানটা আবার রিপিট করব। তাহলে x চলকের মান হচ্ছে 3 5 আর y চলকের মান হচ্ছে -5 - 3। তো এখন আমাদের কাজ হচ্ছে x চলকের মানটা বের করার ক্ষেত্রে আমরা আমাদের x চলকের মানগুলো বাদ রাখবো। এই x চলকের সবগুলো বাদ রাখবো, হিসাব করব হচ্ছে y চলক এবং কনস্ট্যান্ট নিয়ে। তো আমরা এখন এই 5 আর 1 গুণ করব, -5 - 1 গুণ করলে পাবো হচ্ছে 5, মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আর আমাদের যেহেতু সূত্রের মাইনাস আছে তাহলে মাইনাস দেব, আর -3 আর -3 আর 9 গুণ করলে পাবো হচ্ছে -27। তাহলে ওই মাইনাস আর এই মাইনাস এর প্লাস হয়ে যাবে +27। এখন আমরা এই y চলকটাকে বাদ রাখবো, কাজ করব হচ্ছে x চলক এবং কনস্ট্যান্ট নিয়ে। তাহলে আমরা এখন এই 9 আর 5 গুণ করি, 9 আর 5 গুণ করলে পাবো হচ্ছে 45। সূত্রের মাইনাস, -1 আর -3 গুণ করলে পাবো হচ্ছে -3, আর -3 আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে +3। আর এখন আমরা হিসাব করব হচ্ছে এই কনস্ট্যান্টের, তাহলে কনস্ট্যান্টের সবগুলো আমরা বাদ রাখবো। এটা হলো কনস্ট্যান্ট। তো আমরা কনস্ট্যান্টের সবগুলো বাদ রেখে x চলক এবং y চলকের মান নিয়ে কাজ করব। তাহলে এখানে 3 আর 3 গুণ করব, 3 আর -3 গুণ করলে পাবো হচ্ছে -9। সূত্রের মাইনাস 5 আর -5 গুণ করলে পাবো হচ্ছে -25। ওই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে +25। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে x, এখান থেকে পাবো হচ্ছে 32 ইকুয়াল y বাই এখানে পাবো হচ্ছে 48 ইকুয়াল এখানে পাবো হচ্ছে 1, এখানে পাবো 16 +16, এখানে পাবো হচ্ছে +16। তো এখান থেকে আমরা এইটা সমান এটা লিখবো এবং এই y সমান এটা লিখবো। আমরা লিখি সুতরাং x/32 ইকুয়াল 1/16 আর এবং y/48 ইকুয়াল 1/16। এখন আমরা এখান থেকে x চলক এবং y চলকের মানটা বের করব আর গুণ করে। আমরা যদি এখন এই
এই x আর x16 গুণ করি তাহলে পাবো হচ্ছে 16x, আর 32 আর 1 গুণ করলে পাবো হচ্ছে 32। এখান থেকে যদি আমরা x এর মানটা বের করি তাহলে গুণ আছে, এই পাশে আনলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আমরা ভাগ করলে পাবো হচ্ছে 16 দুগুণে 32, কাটাকাটি করলে x এর মানটা পাবো হচ্ছে 2। আর এখান থেকে যদি আমরা y এর মানটা বের করতে চাই তাহলে আর গুণ করতে হবে, তাহলে আমাদের আসবে হচ্ছে 16y ইকুয়াল 48 আর 1 গুণ করলে পাবো হচ্ছে 48। এখানে y এর মানটা বের করলে এই পাশে আনলে ভাগ হয়ে যাবে, 48/16। এখান থেকে আমরা পাবো হচ্ছে y ইকুয়াল 3। আমাদের x এর মান আসতেছে 2 এবং y এর মানটা আসতেছে 3। তো আমাদের নির্ণয় সমাধানটা হবে নির্ণয় সমাধান x y ইকুয়াল 2, 3। এটা আমাদের অ্যানসার, এটা আমাদের অ্যানসার। অঙ্কগুলো অনেক সহজ আছে, জাস্ট এখানে আমরা এই মানগুলো উঠে এই গুণ করে বিয়োগ করে দিলে আমাদের কি অঙ্কগুলোর অ্যানসার চলে আসবে। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।